সবাই জানা আলী কাকা, আলিরাজ আমার একজন প্রিয় ব্যক্তি, আমাদের দিনারা আমার ওনার হাজবেন্ডের সাথে আমার বাবার সাথে সম্পর্ক। উনি আমাকে ছেলের মতো স্নেহ করেন। এখানে অনেকে আছে আমাকে ছেলের মতো স্নেহ করেন, ভাইয়ের মতো ভালোবাসেন। এরাই পারবে, এরাই বিগত দিনে ছিল। এরা যখন দায়িত্বে ছিল আপনারা দেখেছেন চলচ্চিত্রের কি অবস্থা ছিল। এরা যখন দায়িত্বে নাই চলচ্চিত্র ধ্বংস। তাই আসুন আমি আসার আগে আমার বাবা আব্দুল আলিম অসুস্থ, উনি কিন্তু আমাকে পাঠিয়েছেন যে তুমি যাও, এদের পাশে থাকো, এদের পাশে দাঁড়াও। দীপজল ভাইয়ের কথা আবারও বলতে হয়, দীপজল ভাই চলচ্চিত্রে আসছে যখন, আসার পর থেকে আমাদের স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন। কোনদিন দেখি নাই এই প্যানেল স্বার্থের জন্য কাজ করে, তারা বিনা স্বার্থে কাজ করছে। এর জন্য এই প্যানেলকে আমি মানবতার প্যানেল হিসেবে স্বীকৃতি দিতে চাই। আপনারা কি বলেন? এরা মানুষের জন্য কাজ করে। তাই সময় স্বল্প, অনেক রাত হয়েছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, যদি চলচ্চিত্রকে শিল্পীদের বাঁচাতে চান, এই প্যানেলের প্রত্যেকটা লোককে আমাদের দরকার। প্রত্যেকটা লোককে প্যানেলের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করার পরে ওনারা যদি আপনাদের পাশে না থাকে, আমি কথা দিচ্ছি আমাকে বলবেন, আমি আপনাদের যে কোনো দাবি আমি পূরণ করে দেব। আর আপনারা জানেন আমি রাজনীতি করি, আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। বর্তমান সরকারের সাথে আমার একটা ভালো সম্পর্ক। এই চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য যেখানে যা যাওয়ার দরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি যেতে হয়, আপনাদের স্বার্থের জন্য আমি কথা দিয়ে যাচ্ছি, এই প্যানেলকে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে এই চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করব, সেই আশা ব্যক্ত করে ভোট চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আগামী পরশুদিন বিপুল করে নির্বাচিত করে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের কাজে কাজ দিয়ে কাজ করব, সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিশাল দলের প্যানেল। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আরিফুর রহমান। এবার আমরা পরবর্তী কিছু আমাদের বিভাগ চলচ্চিত্র পরিচালককে দিচ্ছি এক এক করে। প্রথমে একটু ডেকে নিতে চাই মমতাজুর রহমান আকবর, আপনাকে আসুন, লিস্টে আছে লিস্টে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2024 মিশা দিবদশা প্যানেলের প্যানেল পরিচিতি। উপস্থিত মঞ্চে মিশা দিবদশা প্যানেলের সকল প্রার্থীবৃন্দ এবং উপস্থিত সকল শিল্পী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। কারো পার্সোনাল বর্ণনা করা লাগবে না, কারণ সবাই বর্ণনা। আমি শুধু দুইটা কথা বলবো, যেটা আমরা সবসময় দেখে আসি। আমাদের অনেক শিল্পীরা রাস্তাঘাটে মানে এই প্যানেলের কাছে আমাদের দুটো দাবি থাকবে, যেন আগামীতে তারা এই দুটো কাজ করে। এটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয় এবং বিতর্কিত হয়। আমাদের শিল্পীরা রাস্তাঘাটে অনেক সমস্যায় পড়ে, বাসা বাড়িতে অসুস্থ হয়। প্রত্যেক শিল্পীরা যারা অসুস্থ হয় বা সমস্যায় পড়ে, তখনই তাদের অভিযোগ আসে যে তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করলাম তারা টেলিফোন ধরে না, মোবাইল ধরে না। তাহলে কি করতে হবে? তাহলে আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকলো, আপনারা একটা সেল বানাবেন বা 2 জন 3 জনের একটা কমিটি বানিয়ে দিবেন। তারা সবসময় সকল শিল্পীদের সাথে 24 ঘন্টা যেন যোগাযোগ করতে পারে, এবং প্রশাসনিক যদি কোনো কিছু লাগে সেটা তো আমাদের এবার এই প্যানেলের সাথে দিয়ে তারিখ ভাই আছেন, লাগলে উনিও হেল্প করতে পারবেন। এটা আমার একটা প্রস্তাব থাকলো। আর একটা প্রস্তাব হচ্ছে, আমরা এখন বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের মধ্যে আছি। যে ধ্বংস থেকে উত্তরণ ঘটাইতে হলে আমরা বিভিন্ন সমিতির সঙ্গে জড়াই আছি, কিন্তু আমরা সরকারের সাথে লিয়াজু করে কাজটা করতে পারছি না। সেটা হচ্ছে যে আমাদের যে অনুদানের ছবিগুলো দেওয়া হয়, এগুলো যারা চলচ্চিত্রের বাইরের লোক তাদেরকে দেওয়া হয়। এটা শিল্পী সমিতির থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে এটা তারা